সত্যি নাকি? বিশ্বাস করুন, আমি এই কাজটা ইচ্ছা করে করিনি। সবাই মিলে ক্রিকেট খেলছিলাম। মনে হয় ভয়ে সবাই পালিয়ে গিয়েছে। বলটা যে উড়ে এসে আপনার এখানে লাগবে আমি তো বুঝতে পারিনি। তাই না? কি করতে পারি বলুন? আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই করতে পারবো। 10,000 টাকা দিতে হবে, না হলে একদম ছাড়াছাড়ি নাই। কি বলছেন চাচা? 10,000? এই এই তুমি কোন বাড়ির ছেলে রে? আমি তো এ পাড়ায় থাকি না। হ্যাঁ, তুমি এই পাড়ায় থাকো না, অন্য পাড়া থেকে এসে এখানে এসে এই ভাঙচুর করছো? ভাঙচুর কই করলাম চাচা? আমি তো বন্ধুদের সাথে খেলতে এসেছিলাম। এই কি বলে? এই তোমার বাবার মোবাইল নাম্বার দাও, এখনই তাকে ফোন করে বলো 10,000 টাকা নিয়ে আসতে। তা 10,000 টাকা যদি না দেয় তাহলে তোমাকে আমি কি করবেন আপনি? তাহলে কি করবেন? এই আপনি কে? ওর বাবা নাকি? আমার নাম পরিচয় আপনার না জানলেও চলবে। আপনার তো 10,000 টাকা পেলেই চলছে, তাই না? যদিও ওই আয়নাটার দাম 5,000 টাকার 1 পয়সাও বেশি না। আরো দুটো নতুন আয়না কিনে নেবেন। আর এরপর কখনো বাচ্চাদের ভাবে আটকে রাখতে দেখলে আমি সোজা পুলিশে খবর দেবো। পুলিশ আবার কেন? তখন না হয় যে থানা, পুলিশ, বাচ্চার বাবা এসব করবেন। মানে এখন যান এখান থেকে, যান। চলো রমেশ মিয়া, চলো 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 চলো। তাহলে আপনি আমাকে এতক্ষণ ধরে ফলো করছিলেন? ভাগ্যিস করেছিলাম, তা না হলে কত বড় একটা বিপদ হতে পারতো দেখেছো? মন খারাপ হলে আমি একটা জায়গায় যাই, তুমি আমার সাথে যাবে? দেখলে তোমরা, ভদ্র মহিলার মুখটা কেমন যেন হয়ে গেল। আমি তো এই মহিলার মুখের দিক তাকাইনি। দেখতে খুব মিষ্টি আছে আন্টির চেহারাটা। তোমাদের কোনো কথা বললে ঠিক মতো বুঝতেই পারো, আর তুইও তো কোনো কথা বুঝিয়ে বলিস না। এর চেয়ে ভালোভাবে আর কিভাবে বলতাম? তুই আগে বলে রাখলে আমরা ওনার দিকে করে তাকিয়ে থাকতাম। শুনলে চকরফের কথা? এখন কিন্তু তোরা দুজন মিলে কথাটা পেঁচাচ্ছিস। একবারে যখন বুঝতে পাইনি আরেকবার বললেই হয়। এলিয়েনের কথা বলতেই দেখলে না কিভাবে মুখটা শক্ত হয়ে গেল? তাই মনে হয়েছিল। সেটা তো হবারই কথা তপু। কেন? অনেকদিন ধরেই তো ওরা বিষয়টা লুকিয়ে রাখতে চাইছে। এখন যদি আমরা সেটা মুখের উপর বলি তখন ওরা রাগ করবে না কেন? আমরা তো এলিয়েন নিয়ে কোনো কথা বলিনি। কিন্তু ঝগড়াটা হয়েছিল তো এলিয়েন নিয়েই, সেটাই তো তুই বলেছিলি। আমি তো বলিনি, তুমি তো একবারই বলতে গিয়েছিলে। উফ, আমার আর ভালো লাগছে না। তোর আবার কি হলো? সামান্য অবাককে খুঁজে বের করতে পারছি না, আর এই গোয়েন্দা দল বের করবে কোথাকার কোন এলিয়েন। কথাটা সত্যি বলেছে বুটি। আচ্ছা, অবাক বাড়িতে চলে যায়নি তো? আরে না। শোন টুপু, অনেক সময় কিন্তু এরকম হয়। আমরা সারা পাড়া হয়রান হয়ে তাকে খুঁজলাম, গিয়ে দেখলাম সে বাড়িতে বসে আছে। এমন হয় কোথায় দেখেছিস? একবার কি হচ্ছে জানিস, আমার ছোট ফুপুর ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আমার ছোট ফুপুর ছেলেটা আসলে পিছনে একটা পুকুর ছিল না আমার ছোট ফুপুর বাড়ির পিছনে, সেই পুকুরে আমার ছোট ফুপুর ছেলেটা মাছ ধরছিল। হঠাৎ করে সে পুকুরের মধ্যে একটা ভয়ানক ছায়া দেখতে পেল। বাদাম খাবে বাবা? আচ্ছা, আপনি এখানে এসে বসে থাকেন কেন? ওই নদীটার দিকে তাকাও, ছোট্ট ছোট্ট ঢেউগুলো কি বলছে শুনতে পাও? মন খারাপের গল্প। আমাদের সবার না জানা কত গল্প থাকে
আমরা শুনি না, শুনতে চাই না। সত্যি আপনি মানুষ না খুবই অদ্ভুত। তাই? আর তুমিও একটা অবাক করা ছেলে। সেজন্যই তো বাবা ছোটবেলায় আমার নাম অবাকই রেখেছেন। ছোটবেলায় নাকি কথা বলে সবাইকে অবাক করে দিতাম। তাই নাকি? জি। আচ্ছা, আপনি কি মাঝে মাঝে এখানে এসে বসেন? হ্যাঁ, যখন আমার খুব মন খারাপ হয় তখন। আপনার মন খারাপ হয় কেন? তোমার তো অনেক বুদ্ধি, অবাক। তুমি বলো তো কেন আমার মন খারাপ হয়? এলিয়েনের জন্য। তোমার কথায় আমি সত্যি অবাক হলাম। আমরা মানে অবাক গোয়েন্দার দল সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে এলিয়েনের ব্যাপারে আর কোনো বিরক্ত করব না। এলিয়েন শুনে আমাদের মধ্যে কি একটা যেন কৌতূহল হ্যাঁ তৈরি হয়েছিল একটা কৌতূহল। হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেটা নিয়েই ঘটে গিয়েছে অনেক অস্বাভাবিক ঘটনা। তাই আমরাও চাই আপনাদের কাছে যাব না, কোনো বিরক্তও করব না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাই। বাবা চিন্তা করবেন। আর হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। বাবাকে বলে আপনার টাকাটা আমি আজই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অবাক, তুমি কি আজ একবার আমার বাসায় আসতে পারবে? একা। আমি তোমার সাথে এলিয়েনের পরিচয় করিয়ে দিতে চাই। তোদের নাটক কবে নামছে রে পুটি? মনে হয় না নাটক আর নামবে। এ আবার কেমন কথা বললি? আজকে রিহার্সালে যেন এমন ঝামেলা হলো, মনে হয় না আর নাটক নামবে। তোরা পারছিস না বলি জুথি মনে হয় রাগ করলো। ইস, আমারটা একদম ঠিকঠাক ছিল। তাহলে ঝামেলাটা কোথায়? ওই যে অবাককে রবিন উল্টাপাল্টা কথা বলল, অবাকও রেগে গেল, বলল যে সেই অনুষ্ঠানের সাথে আর থাকবে না। ব্যাস, সব শেষ হয়ে গেল। কি জানি বাবা, তোরা কখন কি করিস আর কি করিস না কিছুই বুঝতে পারি না। তোমাদের বাচ্চা বয়সে তোমরা কি করতে গো মা? থাক, আর পাকামো করতে হবে না। এবার আপেল খেয়ে আমাকে উদ্ধার করলেই চলবে। আচ্ছা, অনুষ্ঠানে যদি না হচ্ছে তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই যে দক্ষিণ পাড়ার অদ্ভুত লোকটার বাড়ি আছে না, ওখানে গিয়েছিলাম। মানে ওখানে তোর কি কাজ? আমি একা যাইনি তো, সবাই মিলে অবাককে খুঁজতে গিয়েছিলাম। আর তুমি ভাবছো এলিয়েন দেখতে গিয়েছিলাম? একবার ভয় পেয়েও তোমার শিক্ষা হয়নি? ভয় পেলেই তো পিছিয়ে গেলাম মা। তাহলে আপনারা এখন কি করছেন? কিছুই করছি না, তবে ভাবছি। ভাবতে ভাবতে স্কুলটা খুলে গেলেই হলো। উফ, এই এলিয়েন এলিয়েন খেলা আমার আর ভালো লাগছে না। মা, তোমার বুঝি এলিয়েন দেখতে ইচ্ছে করে না? আমার পরি দেখা আছে, এই এলিয়েন দেখে আমার কি হবে? পরি? সত্যিকারে পরি? কোথায় দেখলে তুমি? এই যে আমার পরি আমার সামনে, আমার আর কিছু না দেখলেও চলবে। মা, আমার মা মনি। এখন তুমি আপেলটা খাও। ভাইয়া, তুমি আমার কোনো কথাই শোনোনি? কি বলছিস? শুনেছি তো সব। তাহলে বলো তো কি বিষয়ে কথা বলছিলাম? ওই যে রিহার্সাল আজকে যা যা হলো আর কি, কেমন সবকিছু সুন্দর করে হলো, গানের সুরটাও মিললো। আজ তো রিহার্সাল হয়নি। কেন? আর কোনোদিন হবেও না। কি বলছিস সব আমার জন্য? সত্যি করে বলো তো ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে? ওই তো ওই পাড়ায় মাসুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। ওই সব ছাড়, আজ রিহার্সাল হলো না কেন সেটা আগে বল। তুমি চলে যাওয়ার পর জুথি দিয়েও রাগ করে সব কিছু ছেড়ে চলে গেল। সবকিছু আমার জন্য হলো তপু? জানি না। আমার তাহলে এখনই একবার জুথিদির সাথে দেখা করা দরকার।
তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুই থাক, তাহলে আমি একাই দেখা করে আসছি। তোমাকে খুঁজতে আমরা অদ্ভুত লোকের বাড়িতে গিয়েছিলাম। মানে? ভাবলাম তুমি ওখানে থাকতে পারো। বলেছি না এলিয়েন নিয়ে আমাদের চিন্তা করা ছাড়তে হবে। তুমি তো এখনো ছাড়তে পারোনি। আমি? তুমি এতক্ষণ এলিয়েনের কথাই ভাবছিলে। কে বললো তোকে? আমি শুনেছি তুমি কয়বার এলিয়েন শব্দটা বলেছো, 12 বার। মানে? কি রে অবাক, তুই কোথায় যাচ্ছিস সে সময়ে? না মানে মা, জ্যোতিতে একটু ভাইয়াকে ডেকেছে, জরুরি কথা আছে। মা আমি এখনই চলে আসবো। দেখ তো পু, আমি কিন্তু তোদের এসব কথা কিছুই বুঝতে পারছি না। আরে আদিল ভাই যে চা না খাইয়ে কই যাও? ওই পুরোনো টাকা শোধ দিতে আসছিলাম। যখনই টিউশনি টাকা হাতে পাই তখনই সবার আগে ঋণগুলো দিয়ে দিই। খুব ভালো অভ্যাস। তা এক কাপ চা খাইয়ে যাও। না আজকে সময় নেই, একটু তাড়া আছে। আরে ভাই চা খেতে বেশি সময় লাগবে না। ভাই আমাকে 2 কাপ চা দাও। বউ দিনকাল কেমন যাচ্ছে মোহন ভাই? সেই খবর কি আর তোমরা রাখো রে ভাই? মোহন ভাই আমি তো ঘুরে ঘুরেই সবার খোঁজ খবর রাখি। এলাকার সবাই তো তোমার পছন্দ করে। সে তো সবার ভালোবাসা। আচ্ছা ক্লাবের অনুষ্ঠান নাকি বন্ধ হয়ে যেতেছে? এই বাজে খবরটা তুমি কোথা থেকে শুনেছো? খবর যেখান থেকে পাই না কেন, সত্যি কিনা সেইটা কও। কই আমি তো কিছুই জানি না। বুঝছি তুমি শুনলেও কইবা না, কিন্তু এগুলো হইছে ওই বাটা ভূতের কাম। দক্ষিণ পাড়ার বাড়িটা যে ভূতটা থাকে না, এখন থেকে এসে দেখবা এই এলাকায় সবকিছু কেমন তালগোল পাকাইয়ে দেয়। বুঝতে পেরেছি, এই জন্য তুমি আমাকে চা খেতে বলেছো। বাইরে তোমার ছাড়া আর কার কাছে জিগাই? কেন আমাকে জিজ্ঞেস করছো কেন? যে এই মুক্তার ভাই তোমাকে কথাটা বলেছে তাকে জিজ্ঞেস করো। অতি গভীর জলের মাছ সে কি আমার সবকিছু কইবো? আচ্ছা সে কতটুকু বলেছে না জেনে আমি বাকিটুকু কি করে বলবো? বুঝতে পেরেছি, কথা বলা নিষেধ আছে। বাড়ি বাড়ি ঘুরতেছে সে, সবাইরে বুঝাইতেছে এই অনুষ্ঠানের রাইতে এমিলি ভূতের তাণ্ডব বইবে এই পাড়ায়। সে নিজে দেখছে বাঁশবাগানে ভূতেরা মিটিং করতেছে। তাহলে তো ওই বাঁশবাগানে মুক্তার মিয়াকে নিয়ে যেতে হবে। বুধি ভাই চাটা ভালো হয়েছে। কেন তুমি এসব বানাতে গেলে? তোর জন্য বানিয়েছি, এটা কে বললো? আমি নিজেই সারাদিন কিছু খাইনি, খুব খিদা লেগেছিল। আমার উপর রাগ করে সারাদিন কিছু খাওনি তাই না? আমি অত বোকা না রে, তার উপর রাগ করে নিজের পেটকে কষ্ট দিব। আর তোর উপরে যে রাগ করেছি এটাই বা তোকে কে বললো? আজ রিহার্সেলে যা হলো, উফ, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। বুঝলাম তুমি আমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাইছো না। তাহলে তো হয়ে গেল, কথা বন্ধ, এবার খাওয়া শুরু। আমি তোমাকে সরি বলতে এসেছিলাম। কেন? আমার ওভাবে কথা বলাটা খুব অন্যায় হয়ে গেছে। রবিনার ব্যবহার দেখে আমার কেমন জানি কি হয়ে উঠলো। সত্যি আমার জন্য যে পুরো অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে সেটা আমি চাইনি। অনুষ্ঠানটা আমি বন্ধ করে দিয়েছি অবাক, অন্য কারোর জন্য না। এখানে তোর বা রবিনের কোনো দোষই নেই। তাহলে বন্ধ করলে কেন? আমরা যদি একে অপরের সঙ্গে বন্ধুর মতো মিশতেই না পারি, তাহলে খামোখা লোক দেখানো গান নাচ নাটক করে লাভ কি? না না জ্যোতিদি, আমি কালই রবিনের সাথে যে সব ঠিকঠাক করে নেব। আচ্ছা, কালকের কথা কাল হবে, এখন তুই খেয়ে নে, নুডলসটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আচ্ছা, সারাদিন কোথায় ছিলি? এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। আমাকেও নিয়ে গেলে তো পারতি।
আমার তো মন খারাপ ছিল। অবাক গোয়েন্দা যে এপাড়ার সবার চোখে দামি, এটা জানিস তো? আচ্ছা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কে যাই রে? তাই দিয়ে আপনার দরকার কি? নিজের চরকা তেল দেন মিয়া। কি বিয়াদব রে বাবা, ভালো মন্দ জিজ্ঞেস করলে কেউ আজকাল এইভাবে উত্তর দেয়? ভূত দেখলে নাকি? জি না চাচা। তো বাবা এই অসময়ে তুমি কোথায় যাও? জ্যোতি দিদির বাড়ি থেকে ফিরছিলাম। ও তাহলে ওইটাই হচ্ছে নাটের গুরু। জি চাচা। না কিছু না বাবা, চলো তোমার আমি নিজে বাসায় পৌঁছাই দিয়ে আসি। দরকার নেই চাচা, আমি একাই চলে যেতে পারবো। সে কি আর বলতে, ওই ভূতের বাড়িতে যখন তুমি একা একাই যাও তাহলে তো তোমার নিজের বাড়িতে যাওয়া মামুলি হামজার মাত্র। চলে যাচ্ছে কেন? আমি তো অবাককে কথা দিয়েছিলাম আজকে এলিয়েনের সাথে পরিচয় করিয়ে দেব। আমার না সত্যি সত্যি খুব ভয় করছে। অবাক, তুমি চাইলে এখনো তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো। না, আমি রাজি আছি। ঠিক আছে, যাবে। আমার সাথে এসো। অবাক, তাকাও, বাবার কাছে লুকোবার মতো কিছু নেই। কথা দিচ্ছি আমি রাগ করবো না। না বাবা, আমি আসলে ওকে, জোর করে বলার দরকার নেই। যখন তোমার বলতে ইচ্ছে করবে তখন বলবে, আমি অপেক্ষায় থাকবো। আবার ওকে? বাবা, কাল আমি এলিয়েন দেখেছি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।